এই মাছটা হলো আমার আম্মুর প্রিয়, তাও আবার আমার হাতে করলে নাকি ভালো লাগে। আম্মু যেহেতু কিডনি পেশেন্ট, এই 4-5 বছরে আম্মুর মানে সব খাবারে বাদ দেয়, আমি বলবো যে 3/1 খাবার ওনার কিন্তু ডেইলি রুটিনে নেই, প্রচুর রেস্ট্রিকশন। তো চাইলেও চাইলেও মন গড়া কোনো কিছু ভালো মন্দ খাওয়াতে পারবো না। আল্লাহ যতদিন রিজিকে রেখেছেন ততদিন খেয়েছেন, কিন্তু এই মাছটা তাও এই যে এটুকু পরিমাণে না হয় খাবে, 1 চামচ সেটুকু। ফল হলে 2 টুকরো, মুরগি মাংস হলে 2 টুকরো, মাছ বড় সাইজ হলে 1 টুকরো, এভাবে। তো মাছটা দেখে খুব খুশি হয়েছিলাম। আমার ফ্রিজে যদিও ছোট মাছ আগেরও আছে, কিন্তু আমি চেয়েছি যে ফ্রেশ মাছ খাওয়াইতে। তো আইমানের বাবা সকালে নিয়ে আসছে, এখন আমি নিজ হাতে এগুলো কেটে নিব, নিজ হাতে একদম ক্লিন করে নিব, ধুয়ে রান্নাটাও আমি করব, আমার হাতেই করব। আম্মু এই মাছটা খুব পছন্দ করেন আমার হাতে, এই জন্য আমি করব। আসলে জীবনটা না মাঝে মাঝে থমকে যায়, মানে খুব খারাপ লাগে। মায়ের পছন্দের খাবার, প্রিয় খাবারগুলো চাইলেও খাওয়াইতে পারবো না কখনো। এই জন্য নিজেও অনেক খাবার বাদ দিয়ে দিয়েছি। এই মাছটা তাও 1 চামচের বেশি দিতে পারবো না। কত কি রান্না করি, কত কিছু করি সবার জন্য। বাসায় গেস্ট আসলে ওনাদের জন্য, বাচ্চাদের জন্য, বরের জন্য, বা আরও যারা যারা ফ্যামিলি মেম্বার আছেন। কিন্তু মায়ের জন্য না এখন আর রান্নার কোনো ঝামেলাই নেই। একটা সবজি খাবে, সেটাও সিদ্ধ করে ফানি ফেলে দিতে হবে। শাক হলে শাক, কয়েক আইটেম শুধু সবজি খেতে পারেন, হাতে গোনা। আর মাছ মাংসের কথা কি বলবো, দুপুরে মাছটা খেলে রাতে হয়তো 2 টুকরো মুরগির মাংস খেতে পারবেন, তা ওনার ভালো লাগলে হয়তো তাও খাবেন না। ওয়েট কমে যাচ্ছে অনেক এই খাবারের জন্য। কষ্ট হয়, সন্তান তো অনেক কষ্ট হয়। এক সময় আম্মু আমি যখন ফেনী থাকতাম শ্বশুরদের বাসায়, আসলে আম্মুকে নিয়ে ফেনীতে বের হতাম বিভিন্ন ফাস্ট ফুডের দোকানে বা রেস্টুরেন্টে। আম্মু যেটা খেতেন আমিও খেতাম, ঢাকায় আসার পরেও সেম। কিন্তু ঢাকায় আমি এই 9-10 বছরে আসার পরে, এই তো 4-5 বছর তো আম্মুর খাবারের রেস্ট্রিকশন, গত 2 বছর ধরে আরও বেশি রেস্ট্রিকশন। পানিটায় যেখানে 1-1.5 লিটারের মধ্যে, সেখানে আর অন্য আর কি খাওয়াবো। ব্লগিং করে দেখে হয়তো কথাগুলো শেয়ার করে, আর মানে আল্লাহর সাথে ছাড়া শেয়ার করা ছাড়া আর কারোর সাথে শেয়ার করা পসিবলও না। এগুলো একজন সন্তানের শুধু যে আবেগ তা কিন্তু না, এখানে অনেক কষ্ট লুকিয়ে থাকে, যেটা আসলে কি বলবো, এসব ব্লগিংও বোঝানো সম্ভব না। মাছগুলো কাটতে এসে কান্নাই করে দিচ্ছিলাম, যে মাছটাও মন ভরে মাকে দিতে পারবো না 1 চামচ পরিমাণে। তাও বাসায় কত কিছু, মানে আমি সময় পেলে, সময় না থাকলে আমি অনেক কিছু রান্না করতে পছন্দ করি। আপনারা আমার ভিডিও দেখেন, আমি খাওয়ার জন্য না, বাসায় কেউ আসলে খাবে বা কারোর জন্য পাঠাবো বা বাচ্চারা খাবে, এজন্য করি, আমার জন্য না। হেল্পিং হ্যান্ডের রান্না তো থাকে, তারপরও মাঝে মাঝে নিজেও করি, কিন্তু মাকে তো আর সম্ভব না করে খাওয়ানোটা আসলে। যাই হোক, আমার ব্লগটা বড় হয়ে যাচ্ছে, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।